পেস্ট করে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি এটাকে। যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ তোমাকে কড়া গ্যাস একদম সিমে করে নাড়িয়ে যেতে হবে। এখানে আমি কিছু রুই মাছ ভেজে আগে থেকে রেখে দিয়েছিলাম, রাখা আছে। তো তারপরে যখন তোমার মশলাটা থেকে তেল ছাড়বে ওর মধ্যে আমি একটু নুন, একটু গুঁড়ো হলুদ, এরপরে আমি একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি আরেকবার সুন্দর করে। দেখো সুন্দর করে কালারটা, যত তুমি গ্যাসে তোমরা গ্যাস সিমে করে এটাকে নাড়বে তত কালারটা ভালো আসবে। আমি এটাকে সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। দেখো আমার কালারটা কি সুন্দর এসে গেছে। এর মধ্যে আমি একটু হালকা চিনি দিয়েছি, 2 দানা মতো, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। এরপরে আমি এটাকে আবারও ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি এবার একটু জল অ্যাড করব। আমি যেটা আমার মশলাটা ছিল, মশলা দেওয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করেছি। এরপরে আমি 1 কাপ থেকে 1.5 কাপ মতো জল অ্যাড করব এর মধ্যে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। কেউ কেউ অনেক লাস্টে দেয়, কেউ কেউ আগে মশলা কষানোর সময়ও দেয়। তো আমি মশলা কষানোর সময়তেই আমি গরম মশলা অ্যাড করেছি, তোমরা চাইলে পরেও দিতে পারো। এর মধ্যে আমি এখন 1 কাপ মতো জল আমি অ্যাড করে দিলাম। এরপরে এটাকে একটু ফোটার জন্য রেখে দিতে হবে। তারপর আমি এর মধ্যে দেখো একে একে সব মাছগুলো দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত না মাছগুলো একটু ঝোলের মধ্যে মশলাগুলো ঢুকছে মাছের মধ্যে, একটু গ্যাস কমিয়ে ফোটাতে হবে। দেখো অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে দেখো কি সুন্দর কালারটা আমার এসছে। ফাইনাল লুক এই দেখো, আমার রুই মাছের ঝাল একদম রেডি।